নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকে আমি লাউ শাকের নিরামিষ তরকারি বানাবো। সেজন্য লাউ শাক নিয়েছি। আমি লাউ শাক ও ডাঁটা আলাদা করে কেটে নিয়েছি। একটু কুমড়ো বড় বড় করে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি এবং কাঁকরোল কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে কুমড়োটাকে আগে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে কুমড়ো আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার কুমড়োগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। কুমড়োগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি আরেকটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পর গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন দিলাম। এরপর দেব আরেকটু রাঁধুনি। রাঁধুনি ও 5 ফোড়ন ভাজা হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব। ফোড়ন ও লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো এক এক করে সব দিয়ে দেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় তরকারিটা ভাজার পর আমি এর মধ্যে একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পর এবার একটু নুন দিলাম। এরপর দেব একটু আদা বাটা। এবার আমি খুব ভালো করে এগুলো তরকারির মধ্যে মিশিয়ে দেব। নুন, হলুদ ও আদা বাটা দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এর মধ্যে কিন্তু জল দেব না। এর থেকে যে জল বেরোবে তাতেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নিলাম। তরকারিটা আমার একটু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়োগুলো আমি তরকারির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। কুমড়ো মেশানোর পর আমি গ্যাসের ফ্লেমকে লো করে রেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপর একটু চিনি দিলাম। এই চিনিটা দিলে নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে। লাউয়ের নিরামিষ তরকারি আমার তৈরি হয়ে গেছে। শেষে আমি একটু ভাজা মশলা দিলাম। এটা জিরে, ধনে ও শুকনো লঙ্কাকে একটা তাওয়ায় একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। লাউয়ের এই নিরামিষ তরকারিটা কিন্তু রুটি বা ভাত দুটোর সাথেই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।